জাতীয় ঐক্যফ্রন্টে টানাপোড়েন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টে। মূলত জামায়াত ইসলামীকে নিয়ে জোট বেঁধে পথ চলা না চলার ইস্যুতে এই অবস্থার সৃষ্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক করেন এই জোটের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির শীর্ষ নেতাদের কেউই উপস্থিত ছিলেন না। বিএনপি নেতাদের অনুপস্থিতিতে এই বৈঠকে 6 ফেব্রুয়ারি রাজধানীতে গণসম্মেলন নাম দিয়ে জাতীয় সংলাপ করার সিদ্ধান্ত হয়। ভোটে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে জনমত গড়ে তোলার পাশাপাশি পরবর্তী করণীয় ঠিক করতে এই অনুষ্ঠানে আয়োজন করা হবে। এতে জামায়াত ইসলামী বাদে দেশের অপরাপর রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই সংলাপকে গণসম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সরকারের অনুমতি সাপেক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এই 3 ভেন্যুর যে কোনো একটিতে অনুষ্ঠিত হবে গণসম্মেলন। জামায়াত ইসলামীকে বাদ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে জেএসজির সভাপতি আসম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াত ইসলামী ছিল না, এখনো নেই, জাতীয় সংলাপেও জামায়াত থাকছে না। এছাড়া নির্বাচনে যেসব দল অংশ নিয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নীতি নির্ধারক এ প্রসঙ্গে যুগান্তরকে জানান, তারা 20 দলীয় জোটের ঐক্য অটুট রেখে আরো বৃহত্তর ঐক্য গড়ে তোলার পক্ষে। দলের হাইকমান্ড থেকেও এমন বার্তা দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের সঙ্গে জামায়াত ইস্যুতে টানাপোড়েন দেখা দিলেও বিএনপি জামায়াতকে আপাতত ত্যাগ করছে না বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার বিকাল 5টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী এই জোট গঠনের পর এবারে প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কাউকে দেখা যায়নি। জোটের নেতাদের দাবি অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলটির অন্য কোনো প্রতিনিধি কেন বৈঠকে যোগ দেননি এর কোনো জবাব তারা দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একাধিক নেতা যুগান্তরকে বলেন, মূলত জামায়াত ইসলামীকে নিয়ে একসঙ্গে পথ চলতে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আপত্তি জানানোর পর থেকে জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরে এই টানাপোড়েনের সূত্রপাত। সম্প্রতি গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, তড়িঘড়ি করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। জোট টিকিয়ে রাখতে হলে এখন সময় এসেছে এই ভুল সংশোধন করার। তিনি মূলত জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং আসন ভাগাভাগির বিষয়েও হতাশা প্রকাশ করেন। ডক্টর কামাল হোসেন বলেন, জামায়াত ইসলামীকে আসন ছাড় দেওয়ার বিষয়টি আমি জানতাম না, আমাকে জানানো হয়নি। আমি জানলে এটা হতে দিতাম না। নির্বাচনে আগেও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি স্পষ্ট করেছি। আমি জামায়াত ইসলামীকে নিয়ে রাজনীতি করব না, ভবিষ্যতে তাদের নিয়ে রাজনীতি করার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, জামায়াত ইসলামীকে ছেড়ে দেওয়ার কথা বিএনপিকে এখন বলা যেতেই পারে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্যের জবাবে পরদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি তার নিজস্ব বক্তব্য, জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য এটা না। সূত্র জানায়, জামায়াত ইসলামীকে নিয়ে পরস্পর বিরোধী এই অবস্থান প্রকাশ হওয়ার পর অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বিএনপির নেতারা। জোটের একাধিক নেতা জানান, বুধবার ডক্টর কামাল হোসেনের চেম্বারে বিকাল 4টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপি নেতাদের অনুরোধে এটি একদিন পিছিয়ে একই জায়গায় বৃহস্পতিবার বিকাল 4টায় নির্ধারণ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত দলটির কাউকে দেখা যায়নি বৃহস্পতিবারের বৈঠকে। পরবর্তী বৈঠকগুলোয় বিএনপি আর অংশ নেবে কিনা তাও এখনো অনিশ্চিত। জানা গেছে, জামায়াত ইসলামের সঙ্গ ত্যাগ করা ছাড়াও বিএনপির কাছে আরো 2টি দাবিকে সামনে আনতে চাইছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে রয়েছে বিএনপির ভেতরে জামায়াতের কোনো নেতা বা লোক থাকতে পারবে না, এমনকি জামায়াত ছেড়ে বিএনপিতে যোগদান করেও কেউ থাকতে পারবে না। দলের ভেতরে চিরুনি অভিযান চালিয়ে তাদের বের করে দিতে হবে। নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের সদস্যরা শপথ নেবেন। এ ব্যাপারে বিএনপিকে কালক্ষেপণ না করে ইতিবাচক সিদ্ধান্তে আসতে হবে। সূত্র জানায়, বিএনপির নেতাদের জন্য অপেক্ষা করে বৈঠক 1 ঘন্টা দেরিতে শুরু করা হয়। ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। গণসম্মেলনের স্থান নির্বাচনের জন্য বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। অনুমতি মিললে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এর যে কোনো একটিতে অনুষ্ঠিত হবে এই গণসম্মেলন। এর আগে আমন্ত্রণপত্র ছাপানো ও বিতরণের কাজ শুরু হবে। জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের একাধিক শীর্ষ নেতা এসব তথ্য নিশ্চিত করেন। এবার ভিন্ন প্রসঙ্গ। সংলাপ হলে কেবল গ্রহণযোগ্য একটা নির্বাচনের পদ্ধতি নিয়ে হতে পারে বলেছেন ফিরোজ আহমেদ। সংলাপ হলে সেটা কেবলমাত্র একটি গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি নিয়ে হতে পারে। 30 ডিসেম্বর 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন থেকে
বাংলাদেশ একটা শিক্ষায় নিয়েছে স্বাভাবিক একটা নির্বাচন কিভাবে আয়োজন করা সম্ভব তার রূপরেখা। কারণ একটাই, এর আগে আমরা নানা মাত্রায় কারচুপি দেখেছি, নানা পদ্ধতিতে কারচুপি দেখেছি, কিন্তু একসাথে সম্ভাব্য সবগুলো পদ্ধতির প্রয়োগ এবং একই সাথে আরো নতুন কিছু পদ্ধতির উদ্ভাবন বাংলাদেশে এমন কিছু আগে প্রত্যক্ষ করেনি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোটি কোটি মানুষকে প্রতারণা করা, ভোটার ও কর্মকর্তাদের অপমানের বোধে আক্রান্ত করার এবং সর্বোপরি রাষ্ট্রকে নজিরবিহীনভাবে সংকটগ্রস্ত করার এই কর্মযজ্ঞটির যারা নাটের গুরু তাদের আইনের আওতায় আনা হবে বাংলাদেশের মুক্তির সূচনা। কিন্তু এরপরও বলা যায় এই একটি নির্বাচনকে ঠিক মতো অধ্যয়ন করলে গ্রহণযোগ্য পথে কিভাবে স্বচ্ছ একটি নির্বাচন আয়োজন করা সম্ভব, সেজন্য কি কি বা ধাঁধা দূর করতে হবে, কি কি অধিকার নিশ্চিত করতে হবে তার সকল ইঙ্গিত মিলবে। ফলে এই ভয়াবহ অপরাধমূলক কাজটির ভবিষ্যতে পাঠ্যপুস্তকে ঠাঁই পাওয়ার সম্ভাবনা আছে। এবার ভিন্ন প্রসঙ্গ, এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ও চীনের উইগুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডেন্ট সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ মুসলমানদের জন্য কোনো ভূমিকা রাখবে না। মুসলিম জাতিসংঘ গঠন করে নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়াতে হবে। তিনি মুসলিম সেনাবাহিনী গঠনের প্রস্তাব করায় এরদোগানকে ধন্যবাদ জানিয়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিশ্ব মোড়ল দাবিদার কমিউনিস্ট চীন উইগুরের মুসলিমদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধ করছে। প্রায় 20 লাখ মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বিশেষ করে বন্দিশালায় আটকে রেখে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মাওলানা মাদানী বলেন, ভোট ডাকাতি করে বিজয় উৎসব সভ্য দেশে অনুষ্ঠিত হতে পারে না, এটা জাতির জন্য লজ্জাজনক। তিনি দল নিরপেক্ষ সরকারের অধীনে পূর্ণ নির্বাচন দাবি করেন। বিশেষ অতিথি মাওলানা শেখ ফজলে বারি মাসউদ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে স্থগিত করার জন্য আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে চলছে। ইসরায়েলের জঘন্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কমিউনিস্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে। নামাজ রোজা পালন ও কোরআন শিখতে দিচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করে চীন নজিরবিহীন জুলুমের দৃষ্টান্ত স্থাপন করছে।